আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া দিয়ে ইন্ডিয়া প্রবেশ করব। তো প্রবেশ করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে আসলে এগুলো আমি এখন সংগ্রহ করতেছি। প্রথমে তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি টাকা উইন্ড্রো করলাম, মানি এক্সচেঞ্জ করে ডলারে রূপান্তরী করলাম। কারণ ডলার যদি না নেয় আপনি ওইখানে, ডলার ছাড়া আপনি ওইখানে প্রবেশ করতে পারবেন না। আপনাকে ওইখানে কম করে হলো $50 নিয়ে যেতে হবে। $50 যেটা বাংলা টাকায় প্রায় 6,000 টাকার মতো পড়ে। তো যাই হোক, আমি মানি এক্সচেঞ্জ করে ফেলছি। এখন আমি কিছুক্ষণের মধ্যেই আখাউড়া চলে যাব। তো আমি এখন ব্রাহ্মণবাড়িয়া মেন শহর থেকে কাউতুলি হয়ে আহরা বর্ডারে চলে যাব। তো সেই ক্ষেত্রে আমার ব্রাহ্মণবাড়িয়া মেন শহর থেকে প্রথমে আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি কাউতুলি। কাউতুলি থেকে আমি বাসে করে সোজা চলে যাব গাজীর বাজার। তো ওইখান থেকে আবার একটা অটো নিয়ে আমি চলে যাব হচ্ছে গিয়ে বর্ডারে। তো বর্ডারে যাওয়ার পর ওইখানে আরও অনেক কাজ থাকে। তো আমি ওইখানে গিয়ে কি কি কাজ করি সবগুলোই দেখাবো আপনাদেরকে। আসলে ইন্ডিয়া যাইতে হলে আপনাকে অবশ্যই ইমিগ্রেশন পার হতে হবে। বাংলাদেশ ইমিগ্রেশনে কি কি প্রয়োজন এবং কি কি দিতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন আখাউড়া বর্ডারে চলে আসছি। আর বর্ডারে আসলে প্রথমেই আপনাকে ট্রাভেল ফি 1,000 টাকা দিতে হবে। তো আমি এখানে আমার পাসপোর্টটা দিয়ে তারপরে আমি 1,000 টাকা ওনাদের হাতে দিলাম। দেওয়ার পর ওনারা আমাকে একটা ব্যাংকের স্লিপ দিয়ে দিল 1,000 টাকার। তো এটাকে নিয়ে আমি সামনের দিকে চলে যাচ্ছি। তারপর একটু সামনে যাওয়ার পর এখানে আছে আপনার কাস্টমস বেকেজ স্ক্রিনিং রুম। এখানে আপনার সাথে যদি কোনো বেকিস থাকে বা কোনো বড় ধরনের ট্রলি থাকে সেটাকে আপনার এখানে স্ক্রিন করাতে হবে। তো আমার সাথে একটা ট্রলি ছিল, সেটাকে আমি স্ক্রিন করালাম। স্ক্রিন করানোর পর সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে সেনাবাহিনী একটা ক্যাম্প রয়েছে। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে ওই সেনাবাহিনীর কাছে আপনি পাসপোর্টটা দিলে ওনারা আপনার পাসপোর্টটা নোট করে আবার আপনার পাসপোর্টটা আপনাকে দিয়ে দিবে। দেওয়ার পর তখন আপনি এই পাসপোর্ট নিয়ে সোজা ইমিগ্রেশনে চলে যাবেন। তো আমার পাসপোর্ট এন্ট্রি করা হয়ে গেছে, আমি এখন সোজা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশনে এসে দেখি বিশাল বড় সিরিয়াল, মানুষ প্রচুর পরিমাণ মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে আসার পর প্রচুর পরিমাণ গরম, দেখা যাচ্ছে দুইটা কাউন্টার, অথচ মানুষের পরিমাণ প্রচুর বেশি। যাই হোক, এখানে অনেকক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছি। আমার পাশের ব্যক্তিকে দেখুন আপনি, ওনার মনে হয় প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে। ওনার অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ইমিগ্রেশনের কি একটা বেহাল অবস্থা। তো বাংলাদেশে ইমিগ্রেশনে অবশ্য 2-3 ঘন্টা সময় লাগে এখান থেকে পার হইতে। প্রায় 3 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এতক্ষণে আমার পাসপোর্টের মধ্যে চেক করে চিল দেওয়া হলো। তো এখন আমি অলরেডি ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতেছি। আমার এখানের কাজ, বাংলাদেশের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে বাংলাদেশ গেছে। তো ইমিগ্রেশনে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পর ভিসার লাও পাইলাম। এখন প্রবেশ করতেছি ইন্ডিয়াতে। কিছুক্ষণের মধ্যে অবশ্য প্রবেশ তো এখন আমি আগরতলা ইমিগ্রেশনে চলে আসছি। তো এখানে আসার পর আমি অবাক হয়ে গেলাম যে আগরতলা ইমিগ্রেশনের পরিবেশটা এতটাই সুন্দর ছিল। তো এখানে আসার পর দেখলাম ওদের যে চেক করার পজিশন বা সিস্টেম, ব্যাগ স্ক্যানিং করা থেকে শুরু করে সব কিছুই অত্যন্ত সুন্দর ছিল। আমার কাছে অনেকটা ভালো লাগছে ভারতের এই ইমিগ্রেশনটা দেখে। তো এখানে আসার পরে প্রথম আপনাকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটার ভিতরে আপনার লিখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন এবং কেন যাচ্ছেন। তারপর হচ্ছে গিয়ে কোন হোটেলে গিয়ে উঠবেন এবং একটা মোবাইল নাম্বার লিখে দিতে হবে। তো আপনি যাওয়ার আগে অবশ্যই যে কোনো মোবাইল থেকে, ওয়েবসাইট থেকে একটা হোটেলের নাম এবং একটা ইন্ডিয়ান নাম্বার লিখে নেবেন। তাহলে দেখা যায় যে আপনি ওই ফর্মটার ভিতরে লিখে দিলে খুব সহজে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই ফর্মটা ফিল আপ করে সর্বোচ্চ এখানে আমার 10 মিনিট সময় লাগছিল। 10 মিনিটের মধ্যে আমার ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ কমপ্লিট। তো এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্যাগ স্ক্যানিং করে এখান থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি আগরতলা সিটির দিকে। আশা করি নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত জানতে পারবেন।